সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালো আছি। তোমরা নিশ্চয় জানো, বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে আমাদের শিক্ষা কার্যক্রম কিছুদিন স্থগিত ছিল। সরকারের নির্দেশনায় আমরা আবার অনলাইন ক্লাসে তোমাদের সাথে সম্পৃক্ত হলাম। জানো, গত একটা আমরা পঞ্চম শ্রেণীর ক্লাস নিয়েছিলাম। আজকেও তোমাদের আমি গণিত ক্লাস নেব। আমি বেলটন কান্তিনাথ, সহকারী শিক্ষক গণিত, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইনে ক্লাসের পক্ষ থেকে আমি সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানে আছো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে এবং যেই তোমাদের হোম টাস্ক দেওয়া হবে তোমরা স্কুল পেজে হোম টাস্কগুলো দিয়ে দিবে, তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের পাঠে আমরা যাই। আজকে তোমাদের আমি পাঠদান করব পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ে তোমাদের গড় নিয়ে আমি আজকে তোমাদের পাঠদান করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে গড়, আমরা যে গড় করব তার এই গড়টা একটু কী জিনিস সেটাকে আমরা দেখব, তারপর আমরা সমস্যাগুলিতে যাব। দেখো, কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারায় ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা কি বলবো? রাশিগুলোর গড় বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, যদি কতগুলো রাশি দেওয়া থাকে, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে দেবো। তাহলে কীভাবে? গড়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি, গড় সমান রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর সংখ্যা। তাহলে এই সূত্র দিয়ে আমরা যে কোনো গড়ের সমস্যাগুলো আমরা সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা সমস্যার দিকে যাই। তোমরা একটু লক্ষ্য করো যে গড় নির্ণয় করো। আমি এখানে দুইটি সমস্যা লিখলাম, যে বলা হচ্ছে এখানে কতগুলো রাশির মান দেওয়া আছে। তাহলে এখানে দেখো, এখানে যে 5, 6, 7, 8, 3, 4 দেওয়া আছে। তাহলে এখন আমরা এই যেগুলো হচ্ছে রাশিগুলোকে আমরা যদি গড় নির্ণয় করি, এদের প্রথমে আমরা যোগ করব। এখানে কয়টি সংখ্যা আছে, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে আমরা কি করব? ভাগ করব। যদি আমরা ভাগ করি, ভাগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি গড়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো, আমরা তাহলে প্রথম হচ্ছে কি 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 3 যোগ 7। তাহলে এখন দেখো কত হয়, 5 আর 6 10 11, তাহলে 7 যোগ করলে হতো 15, তার 15টা 8 23, 26, 26 4 কত হয় 30। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কত পাইলাম? এটা যোগফল কত পাইলাম? 30। এখন যদি আমরা এই গড়টা নির্ণয় করি, তাহলে গড় সমান আমরা লিখতে পারি তাহলে 30। এখানে সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6। তাহলে ভাগ 6 যদি আমরা দিই, এটা যদি ভাগ করি হতে হবে 5। তাহলে এই যে আমরা চিন্তা করছি, আমরা যে এখানে সূত্র বলা হচ্ছে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি, রাশিগুলোর যোগফল কত হয়েছে? 30। এখন রাশিগুলোর সংখ্যা, এখানে রাশিগুলো মানে যতটা রাশি দেওয়া থাকবে, তাহলে আমরা 1 2 3 4 5 6, এটা হচ্ছে রাশিগুলোর সংখ্যা। এখন রাশিগুলোর যোগফল 30 ভাগ রাশিগুলোর সংখ্যা, তাহলে আমরা কত পাচ্ছি? গড় 5। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দ্বিতীয় একটা সমস্যা দেখি। এটাও অনুরূপভাবে দেওয়া আছে 7 যোগ 3 5 যোগ 6 যোগ 9 যোগ 8 যোগ 4। তাহলে শিক্ষার্থী বন্ধু একটু আমরা যদি যোগ করি কত হয় দেখো তো। 7 আর 3 হতো 10, 10 পাঁচ হতো 15, 15 + 6 21, 21 + 9 কত হয় 30, 30 + 8 38, 38 + 4 কত হয় 42। তাহলে এখন যদি আমরা গড় নির্ণয় করি, তাহলে ওই অনুরূপভাবে আমরা এটাকে একটু ফলো করব। রাশিগুলোর যোগফল পাইলাম কত? 42। বা এখানে সংখ্যা কয়টি? 1 2 3 4 5 6 7। তাহলে কত হলো? রাশিগুলোর সংখ্যা কত? 7। তাহলে কত হবে? 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু,
আমরা গড়ের মধ্যে যে কোনো যদি রাশি দেওয়া থাকে তাহলে ঠিক এই সূত্রকে আমরা প্রয়োগ করে যে কোনো সমস্যাকে আমরা গড় নির্ণয় করতে পারবো। তোমরা কি বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ? আচ্ছা, তাহলে আমরা এই যে এভাবে আমরা অনেকগুলো সমস্যা আমরা কি করতে পারি, যে রাশিগুলো মান দেওয়া থাকলে এই ধরনের সংখ্যাগুলো আমরা কি করতে পারি, গড় নির্ণয় করতে পারি। এবার শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা একটু, যেহেতু পরীক্ষার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক আসে সৃজনশীলের, আমরা ঠিক আজকে একটা তোমাদের সৃজনশীল অঙ্ক নিয়ে একটু আলাপ করব। এখানে আমাদের 3 ক্যাটাগরি থাকে, তাহলে আমরা এটা একটা সৃজনশীলের গড় থেকে একটা সৃজনশীল অঙ্ক করব আর তোমাদের একটা কন্ট্রাক্ট দেবো। তাহলে দেখো আমি একটা সমস্যা লিখতেছি সৃজনশীলের। প্রশ্নটা হচ্ছে কি, যেমন আমরা দুইজন নাম নিলাম, প্রীতি ও স্মৃতির গড় বয়স কত? 23 বছর। 23 বছর। তাহলে আবার স্মৃতি ও রিমার গড় বয়স কত? 21 বছর। 21 বছর। রিমার বয়স কত? 20 বছর। তাই শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, এইটা আমরা একটা প্রশ্ন লিখলাম, প্রীতি ও স্মৃতির গড় বয়স 23 বছর, স্মৃতি ও রিমার গড় বয়স হলো 21 বছর, রিমার বয়স হচ্ছে কি 20 বছর। এখন আমরা তাহলে কি করবো? এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো ক নম্বর প্রশ্ন, এখানে প্রীতি স্মৃতি, এখানে স্মৃতির সাথে রিমা, তাহলে কয়জন? 3 জন। এখানে আমাদের বাইর করতে হচ্ছে কি, রিমার বয়স আবার আলাদাভাবে দেওয়া আছে, প্রীতি এবং স্মৃতির কোনো বয়স নেই। তাহলে প্রথমে আমরা কি বাইর করবো? স্মৃতির কি করব? বয়স নির্ণয় করো। স্মৃতির বয়স নির্ণয় করো। এরপর আমরা এরপর বাইর করবো কার? প্রীতির বয়স। প্রীতির বয়স নির্ণয় করো। এরপরে আমরা ঘ নম্বর যে প্রশ্নটা বাইর করবো, তাহলে কয়জন এখানে? প্রীতি, স্মৃতি, রিমা। তাহলে আলাদাভাবে প্রথমে আমরা স্মৃতির বয়স নির্ণয় করব, তারপরে প্রীতির বয়স নির্ণয় করব, তারপর আমরা 3 জনের গড় বয়স কত বাইর করব। কি বাইর করব? 3 জনের গড় বয়স কত। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, এই যে আমরা একটা সমস্যা দিলাম গড়ের, প্রীতি ও স্মৃতির গড় বয়স 23 বছর, তাহলে স্মৃতি ও রিমার গড় বয়স 21 বছর, রিমার বয়স 20 বছর। এখন শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো, স্মৃতির বয়স নির্ণয় করো, তারপর হচ্ছে প্রীতির বয়স নির্ণয় করো, তারপর হচ্ছে কি 3 জনের গড় বয়স কত। এখন শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন যদি আমরা স্মৃতির বয়স নির্ণয় করতে চাই, তাহলে কি করবো তোমরা একটু চিন্তা করো তো। স্মৃতির বয়স যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে কিন্তু আলাদাভাবে রিমার বয়স দেওয়া আছে, তাই না? আবার রিমা কার সাথে আছে? স্মৃতির সাথে আছে। তাহলে এখানে যে গড় বয়স দেওয়া আছে, গড় বয়স থেকে আমরা কি করতে হবে? তার মূল বয়সটা বের করে নিতে হবে। বের করার পর আমরা যখন রিমার বয়স এই মোট বয়স থেকে বাদ দেবো, তখন কিন্তু অটোমেটিক আমরা একটা কার বয়স পেয়ে যাবো? স্মৃতির বয়স পেয়ে যাবো না? তাহলে শিক্ষার্থী বন্ধু তোমরা দেখো, খাতা নাও, আমরা একটু করি। 1 নম্বর আমরা লিখি, তাহলে স্মৃতি ও রিমার গড় বয়স কত বলো তো? 21 বছর। গুড। তাহলে আমরা লিখতে পারি স্মৃতি ও রিমার হচ্ছে কি, আমরা যদি স্মৃতি ও রিমার আমরা গড় বয়স কত? গড়
বয়স হচ্ছে কত বছর? 21 বছর। স্মৃতি রিমার গড় বয়স কত বছর? 21 বছর। তাহলে এখন কয়জন? স্মৃতি ও রিমার তারা কয়জন হলো? 2 জন। তাহলে 2 জনের মোট বয়স কত হবে? তা আমরা যদি বের করি স্মৃতি ও রিমার মোট বয়স হচ্ছে কি? তাহলে 2 জন। এখানে কয়জন? স্মৃতি ও রিমার তাহলে কয়জন হলো? 2 জন। তাহলে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে? 2 2 42 বছর। তাহলে 2 জনের বয়স কত হলো? 42 বছর। তাহলে এখন দেখো শিক্ষার্থীবৃন্দু, রিমার বয়স কত আছে? 20 বছর। তাহলে স্মৃতি ও রিমার বয়স মোট বয়স কত? 42 বছর। তাহলে রিমার বয়স কত? 20 বছর। তাহলে আমরা লিখি রিমার বয়স সমান হলে কয় বছর? 20 বছর। এখন যদি আমরা কার বয়স বাইর করবো? স্মৃতির বয়স যদি বাইর করি তা আমরা লিখি স্মৃতির বয়স সমান যদি আমরা বাইর করি শিক্ষার্থীবৃন্দু দেখো, তাহলে স্মৃতি ও রিমার বয়স কত পাইলাম? 42 বছর। আমরা লিখি 42 বছর বিয়োগ এখান থেকে যদি রিমার বয়স বাদ দিই কত বছর? 20 বছর। আর কত থাকে? 22 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, আমরা তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি? স্মৃতির বয়স নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি করলাম? তাহলে তোমরা চিন্তা করতে হবে স্মৃতির বয়স যদি আমরা বের করতে যাই এই যে প্রশ্ন থেকে আমরা কিভাবে করবো সেটা আমরা প্রশ্ন থেকে আমরা পেয়ে যাবো। এই যে দেখো রিমার বয়স কিন্তু আলাদা একটা বয়স দেওয়া আছে। কার? রিমার আলাদা বয়স দেওয়া আছে। প্রীতির সাথে স্মৃতি আছে, স্মৃতির গড় বয়স দেওয়া আছে। স্মৃতির সাথে রিমার গড় বয়স দেওয়া আছে। আবার এখানে দেখো শিক্ষার্থীবৃন্দু রিমার বয়স কিন্তু আলাদা দেওয়া আছে, তাই না? এই জন্যই আমরা স্মৃতি এবং রিমার বয়স যে গড় বয়স দেওয়া আছে সেটাকে আমরা তার মোট বয়সটা বের করি। অর্থাৎ 2 জনের বয়সে এখানে 2 জনের বয়স কিন্তু দেওয়া আছে, তাকে যখন কি করা হয়েছে? যোগ করে 2 দ্বারা ভাগ করে হয়েছে, তার গড় বয়সটা বের হয়েছে। তো এখন আমরা তার সমষ্টি অর্থাৎ মোট বয়সটা বের করে নিলাম। কি করে নিলাম? স্মৃতি ও রিমার গড় বয়স 21 বছর, স্মৃতি ও রিমার মোট বয়স হলো কত? 42 বছর। অর্থাৎ 2 দ্বারা গুণ করলাম। যদি 3 জন হয় তাহলে 3 দ্বারা গুণ করবো, 4 জন হলে 4 দ্বারা গুণ করবো। তাহলে এই যে স্মৃতি এবং রিমার বয়স অর্থাৎ স্মৃতির বয়স যদি আমরা বের করতে যাই তাহলে রিমার বয়স এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? বাদ দিলাম। তাহলে আমরা বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে কার বয়স? শিক্ষার্থীবৃন্দ দেখো তো, কার বয়স? স্মৃতির বয়স। গুড। তাহলে আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি কি? তার নির্ণয় তাহলে স্মৃতির বয়স 22 বছর আমরা উত্তর লিখতে পারি। ঠিক আছে? তাহলে আমরা প্রথম প্রশ্ন পেয়ে গেছি। প্রথম প্রশ্ন কি পেলাম? স্মৃতির বয়স। এখন আমরা বাইর করবো প্রীতির বয়স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা প্রীতির বয়সটা বের করে যাই। তাহলে খ নম্বর প্রশ্ন দেখো, তাহলে প্রীতির বয়স যদি আমরা বের করতে যাই তাহলে এখন দেখা আমরা ক থেকে কি পাইলাম? স্মৃতির বয়স পাইলাম না। তাহলে আমরা এখানে লিখি ক থেকে প্রাপ্ত মানে এই যে ক থেকে যে আমরা পাইলাম, ক থেকে কার বয়স পেয়েছি? স্মৃতির বয়স। তাহলে আমরা এখানে লিখি স্মৃতির বয়স। স্মৃতির বয়স কত বছর? 22 বছর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এখন আমরা বাইর করবো কার বয়স? প্রীতির বয়স। এখন দেখো তো প্রীতি ও স্মৃতির গড় বয়স কত আছে? 23 বছর। প্রীতি ও স্মৃতির বয়স গড় বয়স কত আছে? তো শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা ক থেকে প্রাপ্ত কত বয়স? স্মৃতির বয়স পাইলাম কত? 22 বছর। তাহলে আমরা এখন লিখি যে প্রীতি ও স্মৃতির গড় বয়স কত? আমরা লিখি প্রীতি ও স্মৃতির গড় বয়স কত বছর? 23 বছর। তাহলে প্রীতি ও স্মৃতির গড় বয়স কত পাইছি? 23 বছর। 23 বছর। তাহলে প্রীতি ও স্মৃতির মোট বয়স কত হবে? তাহলে মোট বয়সটা আমাকে বের করতে হবে। তাহলে 23 গুণ 2 তাহলে কত হবে?
46 বছর। আচ্ছা, এখন শিক্ষার্থীবৃন্দ বন্ধু দেখো তো, প্রীতি ও স্মৃতির মোট বয়স কত হয়েছে? 46 বছর। এখান থেকে স্মৃতির বয়স আলাদা কত বের করছি? 22 বছর। তাহলে এখন যদি আমি স্মৃতির বয়স যদি এখান থেকে বাদ দিয়ে ফেলি, 46 বছর থেকে যদি আমরা 22 বছর বাদ দিই, তাহলে কার বয়সটা ভালো? প্রীতির বয়স। গুড। তাহলে এখন আমরা প্রীতির বয়স সমান 46 বিয়োগ 22 বছর। তাহলে কত হয়? 6 থেকে 2 গেলে কত হবে? 4, 24 বছর। আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় প্রীতির বয়স 24 বছর। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, এই যে আমাদের এখানে প্রশ্ন বলা হচ্ছে প্রীতি ও স্মৃতির গড় বয়স এত বছর, স্মৃতি ও রিমার বয়স 21 বছর, রিমার বয়স 20 বছর। তাহলে স্মৃতির বয়স নির্ণয় করো, প্রীতির বয়স নির্ণয় করো। আমরা কিন্তু দুইজনের বয়স কিন্তু বের করে ফেলছি, স্মৃতির বয়স, প্রীতির বয়স বের করে ফেলছি। তাহলে রিমার বয়স এখানে দেওয়া আছে না? আছে। এখন তাহলে গণকের প্রশ্নে কি বলেছে দেখো, 3 জনের গড় বয়স কত? তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, প্রীতির বয়স আমরা পেয়ে গেছি, স্মৃতির বয়সে পেয়ে গেছি, রিমার বয়সে পেয়ে গেছি। তাহলে এখন 3 জনের বয়সের গড়টা আমরা বের করতে হবে। তাহলে গ নম্বর আমরা করতে পারি। তাহলে ক থেকে প্রাপ্ত হচ্ছে কি, কম মধ্যে আমরা কি পেয়েছি? স্মৃতির বয়স। স্মৃতির বয়স 22 বছর। আবার খ থেকে প্রাপ্ত হলো কি? প্রীতির বয়স। প্রীতির বয়স কত বছর? 24 বছর। তাহলে রিমের বয়স আমাদের দেওয়া আছে, রিমের বয়স কত দেওয়া আছে? 20 বছর। তাহলে এখন 3 জনের বয়স আমরা যদি বের করি, তাহলে কজনের বয়স বের করবো আমরা? 3 জনের বয়স। তাহলে 3 জনের বয়স যদি হয়, 3 জনের মোট বয়স, এখানে কিন্তু গড় নাই, মোট বয়স থেকে আমরা গড়ে ধরে যাবো। তাহলে মোট বয়স সমান, তাহলে হিসাব করো, 22 বছর যোগ 24 বছর যোগ 20 বছর। তাহলে এখন দেখো 22, 24, 20 আমরা যদি যোগ করি, তার টোটাল বয়স কত হবে বলতো? এই যে এটা যদি আমরা হিসাব করি, 4, 4 আর 2 কত হবে? 6। গুড। তারপরে এখানে 2, এখানে 2, এখানে 2, তাহলে কত হয়? 6। তাহলে 3 জনের মোট বছর কত বছর? 66 বছর। তাহলে এখন 3 জনের গড় বয়স কত হবে? গড় বয়স আমরা কিভাবে বের করবো? তাহলে আমরা লিখি 3 জনের গড় বয়স সমান হবে কি? 66 বা, তাহলে কজন? 3 জন না? 3। তাহলে আমরা লিখতে পারি কত বছর? 22 বছর। তাহলে 3 জনের মোট গড় বয়স কত? 22 বছর। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যে কোনো সমস্যা যদি আমরা দেই, তাহলে যে কোনো সমস্যার সমাধান আমরা গড়ের সূত্র থেকে আমরা বের করতে পারবো। তাহলে দেখো, তোমরা দেখো আমরা কিভাবে গেলাম। প্রথমে স্মৃতির বয়স বের করলাম, প্রীতির বয়স বের করলাম, তারপরে 3 জনের গড় বয়স, 3 জনের মোট বয়স না। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটু লক্ষ্য করো, এখানে যদি তোমাদেরকে বলে 3 জনের বয়স কত, মোট বয়স কত, তখন কিন্তু আমাদের এখানে অঙ্ক শেষ হয়ে যাবে। যদি বলে কি 3 জনের গড় বয়স নির্ণয় করো, তখন আমাদের 3 দিয়ে ওই মোট বয়সকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা যদি বুঝে থাকো, আশা করি আমরা একই নিয়মে তোমাদের একটা হোম টাস্ক দেবো, তোমরা সেই প্রশ্নটা একটু লিখে নাও। আমরা লিখি কি, প্রশ্নটা হচ্ছে কি, বাড়ির কাজ। আমরা লিখি কি, পিতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে কত বছর? 21 বছর।
এরপরে মাথা ও 3 পুত্র বয়সের গড়, তিন পুত্রের বয়সের গড়, 3 পুত্রের বয়সের গড় কত হবে? 18 বছর। 18 বছর। তাহলে মাতার বয়স, মাতার বয়স হলো কত বছর? 36 বছর। মাতার বয়স কত বছর? 36 বছর। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম সমস্যা এখানে কি দিতে পারি? তোমরা দেখো, পিতা ও 3 পুত্র বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্র বয়সের গড় হচ্ছে কি 18 বছর, মাতার বয়স 36 বছর। আমরা বলতে 3 পুত্র বয়সের গড় কত? তাহলে লেখো 3 পুত্রের বয়সের, শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা দেখো, পিতা ও 3 পুত্র বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় হলো 18 বছর, মাতার বয়স কত বছর? 36 বছর। তাহলে 3 পুত্র বয়সের গড় কত? এখন 2 নম্বর আমরা কি এরপর বাইর করতে পারি কার? পিতার বয়স। পিতার বয়স কত? এরপরে গ নম্বর প্রশ্ন আমরা দিতে পারি কি? পিতা মাতা কয়জন? পিতা মাতা ও কয় পুত্র? 3 পুত্র। পিতা মাতা 3 পুত্র বয়সের গড় কত? 3 পুত্রের বয়সের গড় কত? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, তোমাদের এই ধরনের অসংখ্য সমস্যা তোমরা বাসায় বসে তোমাদের যথেষ্ট সময় আছে সেটা তোমরা করে নিতে পারবে। বাড়ির কাজটা হচ্ছে কি? পিতা ও 3 পুত্র বয়সের গড় 21 বছর, মাতা ও 3 পুত্র বয়সের গড় 18 বছর। তাহলে মাতার বয়স নির্ণয় করো। এখন প্রথম প্রশ্ন আমরা দিলাম কি 3 পুত্র বয়সের গড় কত? তাহলে এখানে 3 পুত্র বয়সের সাথে কার আছে? পিতার বয়স আছে। তাহলে মাতার বয়স যেহেতু দেওয়া আছে, আমরা কি করব? মাতার বয়সটা এখান থেকে আগে এই যে গড় দেওয়া আছে এখান থেকে আমরা কি করব? মোট বয়স বাইর করব। তাহলে এদিকে 3 পুত্র, এদিকে মাতা একজন, কজন? 7। তাহলে এখানে যদি আমরা গুণ করি, গুণ করে যদি মাতার বয়স যদি আমরা বাদ দিই, তাহলে 3 পুত্র বয়সের গড় আমরা পেয়ে যাবো না? এইটা গুড। এরপর আছে কি পিতার বয়স। 3 পুত্র যখন আমরা 3 পুত্রের বয়সে যখন মোট বয়স বাইর করে, এখান থেকে যখন আমরা 3 পুত্র বয়সটা বাদ দিব, তখন পিতার বয়সটা আমরা পেয়ে যাব। তাইলে আমরা মাতার বয়স দেওয়া আছে 3 পুত্র বয়স পাই যাব, তারপরে পিতার বয়সটা আমরা 3 পুত্র বয়স আমরা মোট বয়স বাইর করব। বাইর করার পর 1 2 3, তাহলে 5 দ্বারা যখন আমরা ভাগ করব, তার আমরা গ নম্বর প্রশ্নটা কি যাব? পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমাদের আজকে আমি গড় নিয়ে তোমাদের আমরা একটা সমস্যা দেখলাম, এরপর একটা সৃজনশীল প্রক্রিয়ায় নিয়ম আমরা একটা গণিত দেখলাম। দেখার পর ঠিক অনুরূপভাবে তোমাদের আরেকটি আমি সৃজনশীল এখানে কি করলাম? তোমাদের হোম টাস্কের জন্য দেওয়া হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গড় নিয়ে আলোচনা করলাম। তোমাদের গড় সবটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটা পরীক্ষায় তোমাদের গড় অঙ্ক থেকে গড় থেকে তোমাদের অঙ্ক আসে। তোমরা আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনছ। তোমরা যদি মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমরা এই যে গড় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। তোমরা এই হোম টাস্কটা করে তোমরা স্কুল পেয়েছি লিঙ্কে তোমরা দিয়ে দিবা। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাইকে ধন্যবাদ।